করলাম কেন? আজকে অন্য কেউ একটু কেউ নাই, আমরা শুধু কেউ নাই। কেন করলাম? এবং বাই হোয়াট মেকানিজম ডিভিশন হলো? লিবারেশন করলাম কেন? আজকে অন্য কেউ একটু কেউ নাই, আমরা শুধু কেউ নাই। কেন করলাম? এবং বাই হোয়াট মেকানিজম ডিভিশন হলো? না না, এগুলা ব্যক্তিগত ব্যাপার না, ইন্টারন্যাশনাল। নো নো, আমরা সবাই মিলে দেশটা স্বাধীন করলাম একটা ইউনিটির মধ্যে দিয়ে। আমরা কেন আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করতে গেলাম? জাতীয় সরকার হতে পারত। এটা কি বলছিলেন ওকে? আপনি কি ইজে জানাইছিলেন? গো তাই না? কামরুল, সিরাজুল খান ইজ নট এ ফুল। না, আপনি তো পড়াশোনা না করে হ্যাঁ, বক্তৃতা দিয়ে রাজনীতি করেন। আরে পৃথিবীর কোন বড় বইটা সিরাজুল আলম খান না পড়েছে? করেছে। সে রিলিজিয়াস হোক, ফিলোসফি হোক, আর ইতিহাস উপন্যাস হোক, এই 80 বছর বয়সে এখনো পড়েনি। জানি ওনার যে জ্ঞান, আরেক যে নলেজ। আমি সে কথা আরেকটা কথা সেকেন্ড পয়েন্ট বলে শেষ করব। 30 লক্ষ লোক মারা গেছে, এটা তো ফেরত পাবে না। 2 লক্ষ মা-বোন মারা গেছে। এই ত্যাগ, এই ছাড়াও যে একটা বড় ত্যাগ এই আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় হয়েছে, আমরা কোনোদিন সেটা পিনপয়েন্ট করি। সেটা হলো অসংখ্য মানুষ তার যৌবন বিসর্জন দিয়েছে। আমি সিরাজুল আলম খানের মতো লোক, বহু লোক কবিতা লিখতে পারত না, নাটক উপন্যাস লিখতে পারত না। এই জন্য কি ইয়ের দরকার হয়? কিন্তু আমাদের যে উপন্যাসিক মদ খাই খাই মরে গেছে, হুমায়ুন আহমেদ, সৈয়দ শামসুল হক। রাজাঘাট ছিল সৈয়দ শামসুল হক, তার দরকার শুনছো? রাজাঘাট ছিল বলতে যে না জানতাম না তো। টানবা কিভাবে? ও ঠিকই তো। আল্লাহ, মনির চৌধুরী ওরা দেখছিল, মারা গেল তো মনে হচ্ছে। ওরা এসে লিখছিল, ওনারা এসে করছিল, আন্ডারটেকিং দিছিল। ঠিক আছে দাদা, দাদা ঠিক আছে। তাহলে I know that, I know that. এই যে মানুষগুলো তখন একটা প্রেম তো করতে পারলো না, পারে নাই। বিয়ে তো করতে পারলো না, সংসারও হয়নি। সংসারও করলো না, লুটপাটও করলো না। কথাটা দাদা, বল- আমরা- দাদা, নো, হ্যাঁ। খেয়াল করো, তুমি বললা বিভ্রান্তি বলছো, তুমি সিরাজুল আলম খানের বিভ্রান্তির কথা বলেছ, সেই জন্য কথাটা উত্তর দিচ্ছি। এই কথাটা আমি অন্য কাউকে বলি না। এটা জানার জন্য সুতরাং যৌবন বিসর্জন দেওয়া তো সহজ না। অনেক সময় 11তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে মরা সহজ হয়, কিন্তু ভালোবাসার জন্য ত্যাগ করা হয় ত্যাগ করা। হয় না। তোমাদেরকে আমি 15 দফাটাও দেবো, 14 দফা না, এখন যেটা 14 দফা আছে সেটা না, একটা যেটা সেটা বঙ্গবন্ধুকে দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। কোন ফেব্রুয়ারি? 72 সালে আমি চালিয়ে দেবো, কালকে পাবো। আর এই দুটো বলি, ঠিক আছে। ভালো থাকেন দাদা, আপনার ভালো রাখুন। আমার কাছে খুব কম লোককে, এই যে খুব কম লোককে বই দিয়েছি। কোনো দরকার আছে আমাকে বলো, এদিকে আসো। এই বইটা বাজার থেকে উদ্র করার কোনো দরকার আছে? অবশ্য এখানে কি বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা শব্দ লেখা আছে বিরুদ্ধে? পূর্বে দেখবো। কেন? কারণ এখানে শুধু অ্যাপ্রিসিয়েশন নাই, এখানে টোটালিটিতে বিষয়কে তুলে ধরা, বিশেষ মানে বুঝতে পারছি। আর এটাকে বাঙালিত্বের পয়েন্ট অফ ভিউ থেকে তুলে ধরা হয়েছে। বাঙালিত্বের জন্যই তো স্বাধীনতা যুদ্ধ হয়েছে, অবশ্যই। তো সেটা তো আমরা এখন হারিয়ে ফেলেছি। এখন অন্যরা আছে, অন্য একটা পয়েন্ট পরে ইনশাল্লাহ আমরা আবার আসবো, কালকেও আসবো ইনশাল্লাহ।